বন্ধুরা, এটা তো আপনারা সকলে জেনে গেছিলেন কয়েকদিন আগে যে ইসরায়েল বাহিনী গাজা থেকে অল্টারনেট পদ্ধতিতে তারা সেনাকে তুলে নিচ্ছে, কিন্তু সেখান থেকে সেনা তুললেও ইসরায়েলের গুপ্ত হামলায় হত্যা করছে ফিলিস্তিনি জঙ্গি হামাসের বড় বড় লিডারদের। কেবল এদের লিডার বললেও যথেষ্ট নয়, জঙ্গি হামাসের নীতি নির্ধারকও বলা যেতে পারে। এমনকি কিছুদিন আগে সশস্ত্র মাখা কাসেম ব্রিগেডের উপপ্রধান সালেহ আল আরোহী সহ 7 শীর্ষস্থানীয় জঙ্গি হামাসের নেতৃত্বকে সফলভাবে 72 পাঠিয়ে দেয়। লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে তারা অবস্থান করেছিল। বর্তমান সময়ে দুর্ধর্ষ ইসরায়েলি গোয়েন্দারা তা জেনে যায়। এমনকি মঙ্গলবার গভীর রাতে সফলভাবে ড্রোন হামলায় তাদেরকে 72 পৌঁছে দিয়েছে। যদিও পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে এই হামলায় অত্যাধুনিক ড্রোনকে ব্যবহার করেছিল ইসরায়েল বাহিনী। হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যার বিষয়ে জঙ্গি হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী কতটুকু দেউলা হলে ভিন্ন দেশে অবস্থানরত আমাদের নেতৃত্বকে হত্যা করতে পারে। জঙ্গি হামাসের পক্ষ হতে আরও বলা হয়েছে ইসরায়েলের এই গুপ্ত হত্যার প্রতিশোধ গ্রহণ করতে সামান্যতম দ্বিধাবোধ করবে না হামাস। আমাদের একটি কথা, আর তা হলো হয় আমরা মারব, নতুবা দখলদার শত্রুদেরকে ধ্বংস করব। দখলদার বাহিনীর যুদ্ধের ময়দানে না পেরে গোপন হত্যা মিশনে নেমেছে, যা তাদের শক্তি বাহিনীর বহিঃপ্রকাশ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জঙ্গি হামাসের লিডারের কথা যে এটা নাকি ইসরায়েল সেনাবাহিনী না পেরে এমনটা করছে। তো দেখুন বন্ধুরা, 7 অক্টোবরের দিন জঙ্গি হামাস যখন পিছন থেকে কায়েরের মতো ঘুমন্ত ইসরায়েল সেনাবাহিনী থেকে শুরু করে ঘুমন্ত ইসরায়েলি সাধারণ নাগরিকের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল, ঘুমন্ত মানুষের মেরেছিল, ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়েছিল, ইহুদি নারীদের সাথে কি করেছিল সেটা আপনারাও জানেন। তাহলে সেটা কি তাদের বীরত্বপূর্ণ কাজ ছিল? সেই সমস্ত নিরীহ মানুষের সাথে যে অত্যাচার করেছিল সেটা কি কোনো বীরত্বপূর্ণ কাজ ছিল? আজ যখন এদেরকে ওদের ঘরে ঢুকে ঠোকাই করে মারছে, তখন এরা ইসরায়েলের সেনাবাহিনীর উপর বীরত্বের প্রশ্ন করছে। মনে আছে আজ থেকে 1 মাস আগে ইসরায়েলের বড় জেনারেলকে মেরে দিয়েছিল জঙ্গি হামাস। তখন সেই মুহূর্তে ইসরায়েল সহ মোসাদ বলেছিল যে এর পরে থেকে জঙ্গি হামাসের লিডাররা যেখানে লুকিয়ে থাকুক না কেন, যে জায়গায় বা যতটাই টপ সিকিউরিটি থাকুক না কেন, একে একে তাদেরকে সেই ঘরে ঢুকে মারা হবে। আর সেই বলার 1 মাস যেতে না যেতেই টপ লিডারদের ভেরিফাই হওয়া শুরু। যখন এরা দেখতে পেরেছে যে গাজা ছেড়ে এরা যখন অন্যান্য জায়গায় বসবাসরত স্থানেও তাদেরকে জঙ্গি হামাসদের খুঁজে খুঁজে ঠোকাই করতে শুরু করেছে, তখনই এই সমস্ত লিডারগুলো বলতে শুরু করেছে, হায় আল্লাহ, আমাদের সাথে এটা কি করছে, ইসরায়েল এটা একদমই ঠিক করছে না। দেখুন, আপনাদের তখনই বলেছিলাম যে জঙ্গি হামাস মরা কান্না কানবেই, আর এখন এই কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেননা গতকালকেই টপ লিডারদের মেরে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। যদিও এই মুহূর্তে লেবানন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিয়েছে, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েল যে দুঃসাহস দেখিয়েছে, অবশ্যই তার খেসারত তাদেরকে দিতে হবে। জঙ্গি হামাস যোদ্ধাদের হত্যার পরপরই লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গত একদিনের ব্যবধানে অন্তত 1 শতাধিক মিসাইল ও 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের এমন হামলা পরিচালনা করছে জঙ্গি হামাস। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের পক্ষ হতে পাল্টা প্রতিশোধের অংশ হিসেবে 2 শতাধিক অধিক শক্তিশালী রকেট নিক্ষেপ করেছে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম স্টেটমেন্টে জানিয়েছে, আমরা আল মনসুর মিসাইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছিল ইসরায়েল। হামাসের রকেট হামলার পরপর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ অপরাপর শহরগুলোতে ইসরায়েলের সাইরেন বাজতে থাকে। ওই সময় সাধারণ ফিলিস্তিনিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে যার কাজে ফেরে নিরাপদ গন্তব্য এবং আশ্রয়স্থলে ছুটে যায়। এইদিকে জঙ্গি হামাসরা গাজার খান ইউনিসের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের কয়েকটি এলাকা হতে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদের বিতাড়িত করেছে। তবে এরা যাদেরকে দখলদার বলছে, আজ সেই সমস্ত দখলদারের বিরুদ্ধে জঙ্গি হামাস বাঁচার জন্য হাতে পায়ে ধরা শুরু করেছে। তো অপরদিকে ইসরায়েলকে কাউন্টার করার জন্য হুতি যোদ্ধারাও লাফিয়ে পড়েছে। যেখানে কিছুদিন আগে হুতিদের আমেরিকা সফলভাবে জলে সমাধি করে দেয়, তাকেই বাঁচানোর জন্য এদিকে ছুটে আসে আবার ইরান। তো গতকালকে আবার ইরানের ঘরের ভেতরে বড়সড় হয়ে যায় ধামাকা। দুটো ধামাকায় ইরানের 150+ মানুষ মারা যায়। না জানি এদের আর কত রক্ত বইবে, আর না জানি কত রক্ত ছড়বে। তবে এই যুদ্ধ যারও বড় আকার ধারণ করেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো বন্ধুরা, এই মুহূর্তে জঙ্গি হামাসের লিডারের কথা শুনে আপনাদের কি মনে হয়, এখানে কায়ের বা এখানে ভীরু কারা, ইসরায়েল না জঙ্গি হামাস? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।